তোর কি মনে হয় বড় বৌদি সত্যি সত্যি বধূ নির্যাতনের কেস করতে থানায় গেল? করুক না, কোনো লাভ হবে না। বড় বৌদিদির কথায় কিচ্ছু হবে না। আর ডিভোর্স তো অনেক পরের কথা রে উড়ন বাবু। আগে দেখ বড় বৌদিদি কোথায় যায়। তবে বড় বৌদিদি এত সহজে হার মানবে না। এরপর বড় বৌদিদি কি করে সেটাই দেখতে হবে, তারপর আমাদের সিদ্ধান্তটা নিতে হবে। না না না, সেরকম কিছু নয়, মানে এমনি আমি ফোন করেছিলাম আর কি। তার মানে ওখানে যাইনি, তাই তো? ঠিক আছে ঠিক আছে মাসিমা, আমি আপনাকে আবার পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি। বড়দা, বড় বৌদি তো বাপের বাড়িতে যায়নি। বড় বৌদির মা আবার বিভিন্ন প্রশ্ন করছিলেন, সন্দেহ করছিলেন, আমি যা হোক করে কাটালাম। কেন কেন তুমি সন্দেহটা কাটাতে গেলে কেন? পরিষ্কার বললে না কেন যে আপনার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? এই 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 বড়দার বাবাকে খুন করার চেষ্টা করেছিল সে। শুধু তাই নয়, উল্টে হুমকি দিয়ে গেছে আমাদের নামে থানায় বধূ নির্যাতনের কেস করবে। সেটাই তো চিন্তা। বড় বৌদি যদি পুলিশের কাছে যায়, কমপ্লেন করে, নিশ্চয়ই কমসম করে তো বলবে না, নিশ্চয়ই বাড়িয়ে চড়িয়েই বলবে ফিজিক্যাল টর্চার হয়েছে, মেন্টাল টর্চার হয়েছে। তখন কি হবে সেটাই। আমি পুলিশ সেক্টরকে দিয়ে লোকাল থানায় ফোন করিয়েছিলাম। পুলিশ স্যার বলল যে বড় বৌদিদি সেখানে অভিযোগ করে নাই। মানে বড় বৌদি পুলিশের কাছে যায়নি? হ্যাঁ যায়নি, এটাতে আবার অবাক হওয়ার কি আছে অঙ্কু? আরে বাবা, পুলিশের কাছে গেলে তো নিজেই কেস খেয়ে যাবে। বাড়িতে তো যায়নি বললো, তাহলে গেল কোথায়? এবার যাবে ঘাপটি মেরে হয়তো কোথাও বসে আছে, আবার নতুন কোনো নাটক করবে, আবার ভাবছে যে কি প্ল্যান করা যায়, কিভাবে এই বাড়িতে ঢুকবে। কোনো প্ল্যান খাটবে না, কোনো প্ল্যান খাটবে না। এই বাড়িতে আমি আর বৃন্দাকে ঢুকতেই দেবো না। কিন্তু বড় বৌদিদি গেলটা কোথায়? আমাদের তো একটা খোঁজ খবর নিতে হবে। যতই হোক মানুষটা এই বাড়ির বউ, আর সেটা তো আমরা অস্বীকার করতে পারি না, তাই না? আমার কিন্তু একটা অন্য সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? না মানে ভাবছি যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বড় বৌদিদি আবার কোনো অঘটন ঘটিয়ে বসবে না তো? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।